তো এখন বাজতে যায় 12:30 বাজতে যায়। ছেলে যাবে স্কুল, আজকে ওর খাওয়ান দাওয়ান আছে, মানে সরস্বতী পুজোর খাওয়ান দাওয়ান। ওকে রেডি করব। আমি এসেছি এখন ফাঁকা ছাতে, খরগোশটাকে আবার কুলুকে বার করতে এসেছি, ওকে বার করে দিয়েছি। গাছগুলা দিয়ে চোখ পড়লো, ভাবলাম একটু জল দেবো, দিয়ে ভাবলাম না আগে ছেলেকে বের করে দিই তারপরে জল দেবো এসে। এই ছোট্ট এক হাতের গাছটাই কত সুন্দর জবা ফুল ফুটেছে বলুন তো। কবে থেকে টবগুলা কিনে রেখেছি, বড় বড় টব, যে ওই জবা গাছগুলা টবে শিফট করব, আমার মোটেও সময় আর হয়ে ওঠেনি। তো আজকে দেখি বিকেলবেলা যদি পারি তো করব। এত রোদ, গাছগুলোকে সব একসঙ্গে জড়ো করেছি তাতে জল দিতে সুবিধে হবে। অনেক ফুল আছে, কিন্তু এই যে গোলাপ গাছগুলো প্রায় সব শুকিয়ে যাচ্ছে, পিটুনিয়াগুলো এখনও আছে, এত রোদেও আছে রাধন্য। কিন্তু জবা গাছটা সবচেয়ে সুন্দর, একসঙ্গে 3-4টে করে জবা ফুটছে না, খুব ভালো লাগছে। এত রোদ আমি দাঁড়াতে পারছি না, দৌড়ে মনে হচ্ছে নিচে পালিয়ে যাই। এখানে এই যে কটা পাতা ভারী গাছগুলো রেখেছি, কালকে পরশু 2 দিনের কাঁচা কেক ছিল বলে না এগুলো তুলে নিয়ে যে গুছাতে পারিনি, তো এইগুলো সব আজকে যে গুছাতে হবে। আর এখানে এই যে মানি প্লান্টটাও রেখেছি। যাই নিচকে যাই, ছেলেকে বের করে স্কুল পাঠাই। কোথায় যাচ্ছ তুই? হ্যাঁ স্কুল কি করতে? খেতে। ভালো করে বল, সরস্বতী পুজোর খাওয়ান দাওয়ান কি খেয়ে এলি বলবি, হ্যাঁ? আর ভালো করে খাবি। ওই ঘড়িটা ঠিক করো, ঘড়ির বেলটা একদম খাঁচা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তুই খুলে দে ওটা বাবা। বাবু রে দেখ, একটু একটু খাবি আর জামা প্যান্টে ফেলবি না, হ্যাঁ? পরিষ্কার করে খাবি, হ্যাঁ? হ্যাঁ, আর আর দেখ দেখ বেরোবি না বাইরে। বাবা যাবে, যখন যাবে যে নিয়ে আসবে, টাইমটা দেখে আসবে। বোর্ডে টাইম লেখা আছে। তো ছেলের আজকে স্কুলের খাওয়ান দাওয়ান, ছেলে গেল খেতে, আমি এদিকে রান্না বান্না করছি। কাল থেকে সদাপাতিগুলো এনে রেখেছি, দেখানো হয়নি। ও ছেলে ঘুমাচ্ছিল, আমি তখন যে নিয়ে এসেছি, বলেছে কি কি এনেছো আমি দেখবো। ও আসুক, এসলে ও বার করবে কি এনেছি। সেটা ওগুলো ঘাটে তলায় ঢুকিয়ে দে তো, দিয়ে বেড কভারটা নামা, ভাই কী করে দিয়ে গেছে দেখ। না তুই বের করবি? তো ছেলেকে ওর বাবা ছেড়ে দিয়ে চলে এসছে স্কুলে। এবার ওর বাবা তার কাজ করছে, টাইম দিয়েছে 1টা-1.5টার দিক করে নিয়ে আসতে। 1টার সময় যাবে ওর বাবা নিয়ে আসবে। তারই মধ্যে একটা ছোট্ট কেক হয়েছে, ডোরিমন কেক, সেটাই আমি রেডি করাই তো থাকে, উপরে শুধু ডোরিমনের শেপটা দিলাম, বাকি কেকটা বানানোই ছিল। ডেলিভারি বয় চলে এসছে, এটা সুইগির অর্ডার, তো 10 মিনিট সময় দেয়, তার মধ্যে আমাকে বানাতে হলো। ওর বাবা আছে, অন্য সময় আমি বেরোই, নাহলে মেয়েকে বের করতে হয়। এখন ওর বাবা আছে, হাত বাড়িয়ে দিয়ে দিবে। এই যে ডেলিভারি বয় দাঁড়িয়েই রয়েছে। ছেলে আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করব। ওকে নিয়ে আসুক, ওর বাবা এখন বোধহয় স্নান টান করবে, যে ওকে নিয়ে আসবে। আজকে করেছি ওই আলু পোস্ত, ডাল, আর কি করলাম বেশ, আর ওই কপি বাঁধাকপি ভাজা আর ডিম ভাজা। লাস্টে ভাতটা বসিয়েছি, ভাতটা হচ্ছে বাবু গ্যাসটা কমিয়ে দে। কী কীগুলো নিয়ে এসছি আমিই ভুলে গেছি। এই যে ছেলের জন্য একটা ছেলে মেয়ে পাইনাপেল জ্যাম, আর একটা এই যে পিনাট বাটার, বিস্কুট দিয়ে খেতে ভালোবাসে, পিনাট বাটার। এই যে দুধ পাউডার 1 কেজি, এদিকে 500 মতন মুসুর ডাল। এই যে একটা কুচকুচ বিস্কুট, ছেলে টিফিন নিয়ে যায়। আর এই যে এটা শরবত খায়, আর আমার কেকেও লাগে ক্রাশ, ওটা হচ্ছে বাটারস্কচ ক্রাশ, মানে সদাপাতি সব একসঙ্গে মিশিয়ে নিয়ে এসেছি। এটা একটা জনসন উইপস আছে, মেয়ে একটু মুখ টুক পুছে আর কি। রুমাল এটাই ভেজা রুমাল আছে, মুখ পরিষ্কার করে। আর ছোলার ডাল সব একসঙ্গে মিলেমিশে একাকার, মুগ ডাল, আর যে ছোলা, মটর, ঘরেরও জিনিস নিয়েছি আর দরকারের জিনিসও নিয়েছি। ওর বাবা আবার যখন সদা করবে। আমি যাওয়ার সময় দেখলাম যেগুলো ঘরে নেই, স্কুল থেকে আসার আগে না আমাকে বিস্কুটগুলো লুকাতে হবে।
ও বিস্কুট এত ভালোবাসে, ও একসঙ্গে মানে সব খেয়ে নিতে পারলে বাঁচে। আর এই যে বাদশাভোগ চালও নিয়েছি 500 মতন আপাতত। এবার ওর বাবা যখন সদা আনতে যাবে তখন তার আবার বেশি বেশি করে যা মন যায় নিবে। সুজিও নিয়েছি। ও ভুলে মটর 2 প্যাকেট নেওয়া হয়ে গেছে। আর এই যে মুগ ডাল, ওগুলো সব 500-র প্যাকেটগুলা। আর এই যে ছেলে মেয়ে একটু তিল খেতে ভালোবাসে, তিল নিয়েছি। 250 মতন বাদাম। বিস্কুট প্যাকেট অনেকগুলো নেওয়া হয়ে গেছে। একটা মেরি বিস্কুট ঢেলে দিয়েছি, মেরি বিস্কুট আর ক্রিম কেকার ঢেলে দিয়েছি। আর এদিকে 2টা ক্রিম কেকার এখনও আছে, ওই যে ওরা বাটার দিয়ে খায় তো ওই জন্য একটু ক্রিম কেকারটা বেশিই লাগে। আর এই যে নোনতা বিস্কুট 5-6 প্যাকেট বিস্কুট নেওয়া হয়ে গেছে। ওর বাবা বলছে এত নেওয়ার দরকার ছিল নি, আমি তো আবার পরে আনবো। নোনতা বিস্কুট বোধহয় 2টা, আর ক্রিম কেকার 3টে নিয়েছিলাম, আর 2টা মেরি, এরকম করে সব নিয়েছিলাম। তারপরে ওই দোকানে, যে দোকানে আমি যাই নিতে যাই 2টা জিনিস, আনি 10টা। আমি কিনতে গেছিলাম আমার কর্ন চিজ এগুলো কিনতে গেছিলাম, কালকে নিয়ে এসেছি তো, ওগুলো সব ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ওগুলা তো আর বাইরে রইবে না। এই যে এটা সাবুর পাঁপড়। আর যে ছেলের জন্য একটু বারবান। তো ছেলে আসার আগে আমাকে সব এগুলা সরিয়ে রাখতে হবে, যেগুলো সরানো। এই যে নিয়েছি আমন্ড, কিশমিশ, কাজু, আর একটু চোখের সামনে বিট নুন দেখতে পেলাম, 10 টাকা দাম। ওর বাবাকে একবার আনতে বলেছি, ডেলা ডেলা এনে দিয়েছে, বলছে মিক্সিতে গুঁড়া করলো। আমি চোখের সামনে দেখতে পেলাম, আগে নিই বাবা, বিট নুনটা লাগে যখন একটু ফল টল কাটা হয় না তখন কাজে লাগে। আর এই যে ঘরের জন্য নিয়ে নিয়েছি একটা ভীম লিকুইড দিয়ে নিয়েছি, মেয়ে ছেলের জন্য পপকর্ন। আর এই যে হলুদ লঙ্কা নিয়ে নিয়েছি, আর ওটা কাশ্মীরি লঙ্কা। আর এই যে ছেলের জন্য মেয়ের জন্য বিস্কুট হ্যাপি হ্যাপি, আর একটু প্যাকেট জিরা নিয়েছি। আর কি নিয়েছি, এদিকে নিয়েছি পপকর্ন। আর এই যে জুয়ানের ডিবাগুলো দেখলাম চোখের সামনে পড়ে আছে, আমি বলছি দিয়ে দাও 2টা। বাবু তুই দেখুনি বল জুয়ানের এই ডিবাগুলো কুচু কুচু। তো চলুন এগুলা ছেলে আসার আগে কিছু কিছু জিনিস সরিয়ে দিই, ও নাইলে এক্ষুনি নিয়ে বসে যাবে, বিস্কুট নিবে, চকলেট নিবে, যে যা পারবে নিয়ে বসে যাবে। এই সময়টা একটু ফাঁকা সময় আছে। কেক আছে, আবার রাত্রেবেলা কেক আছে, বসাবো। যে নিবে সে দুবাইয়ে বসে আছে, তার বইয়ের বার্থডে, সে কেক নিবে, অর্ডার দিয়েছে, ভাগ না হয় আর কি। কালকে ফোন করে বলছে মামি আমি কোথায় আছি বলো তো। আমি বাবা কোথায় আছো, না আমি দুবাই চলে এসেছি। আমি বাহ, এই সোনার কাজ করতো, ওখানে কি সোনার কাজ করতে গেছে না অন্য কিসের কি কাজ করতে গেছে কে জানে, জিজ্ঞেস করতে হবে। আজকে যখন কেকটা দেবো না, মানে ও নিতে আসবে না, কাউকে হয়তো পাঠাবে, তাকে জিজ্ঞেস করব যে দুবাইয়ে কি করতে গেছে, কি কাজ করতে গেছে। তো বেশি নয়, মেয়েকে একটু এই যে আমন্ড, কাজু, কি কাজু না কিশমিশ, এগুলো একটু বসে বসে খাক, ওর ভাই আসা অবধি, তারপরে ভাত দেবো। ওইদিকে পাপা চলে এসছে। চলে এসছু, চলাই চলাই, কি খেয়েছু? হ্যাঁ মাংস ভাত, ইয়ে বাবা খেতে পেরেছিলি? দরজাটা খুল, চলাই। আমরা তো ফটো দেখলাম, স্কুল থেকে ফটো ছেড়েছিল গ্রুপে, তোকে দেখতে পাইনি, বাকি বন্ধুদেরকে সবাইকে দেখতে পেলাম। ভালো করে পেট ভরে খেয়েছো তো? কি মুখটা ঝুলে গেছে কেন, ঘুম পেয়েছে? কি হয়েছে গো? মানে সাউন্ড কমা। এই যে 2টো কেক বসিয়েছি, আর যে বড় কেকটা হবে না ওটা রাত্রেবেলা ফাইনাল করুক, কত বড় হবে বলেনি এখনো। আমি একটু ফয়েল নিয়ে নিচ্ছি, কেক বসিয়ে দিচ্ছি তো, পিৎজা অর্ডার এসছে, আমি কীভাবে করব, ওই জন্য আমি ফয়েল, এই যে এটা অ্যালুমিনিয়াম ফয়েল, এতে পিৎজাটা সাজাবো। আর দুপুরে এখন আমার ভাত খাওয়া হয়নি, ওদের সবার হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। আমি পিৎজাটা গেলে, এখন বাজে 2:30, পিৎজাটা যাওয়ার পর আমি খাবো। কেকটা হচ্ছে তো, নাইলে কেকের যে প্লেটটায় আমি বসিয়েছি ওতে করে আমাকে করতে হতো, সাজাতে হতো, তাই ফয়েলটাই সাজিয়েছি। এটা এখন 2:30 বাজে, আমি তাই ওর বাবা বলছে এখন আবার কি করছো? আমি যে পিৎজা বানাচ্ছি, বাচ্চাটা রাগ করেছে, ঘরে ভাত খায়নি, তাই পিৎজা অর্ডার দিছে। বলছে কে কে বললো নাকি? আমি এমনি বললাম,
যে কোনো একটা ছেলে অর্ডার দিয়েছে, দুপুরে ঘরে রাগ করেছে, ভাত খাইনি, পিৎজা খাবে। যাই হোক, এটা করার পর আমি অফলাইন করে দেব, তারপরে আমি খাবো। খেয়ে দিয়ে ওই কেকগুলো বানাবো যেগুলো ফ্রিজে হচ্ছে, এই ওটিজিতে হচ্ছে। আছে বানানা আছে, একটা বানানা আছে। ছেলে একটু ফোন দেখছে, মেয়ে হয়েছে। ব্লার আসছে কেন রে, ক্যামেরাটা নোংরা? হ্যাঁ মনে হচ্ছে। এটা ওটিজিতে দিয়ে দিই। গরম হয়ে গেছে, এই তো গরম হওয়া শুরু হলো। দুটো কেকও হচ্ছে আর পিজাটাও বসে গেল। দিয়ে দে বাবা, বাবাকে ফোনটা দিয়ে দে। তো আমি খেতে বসে গেছি। ওই যে টমেটোর চাটনি করেছি, বাঁধাকপির ভাজা, আলু পোস্ত, ডাল, ডিম ভাজা আমি নিইনি, মানে শেষ হয়ে গেছে। দুটো ডিম ভেজেছিলাম, ওরাই খেয়েছে। আর আমার মন গেল না ডিম ভাজতে, আর পিৎজাটা চলে গেছে। এবার আমি খেয়ে দিয়ে কেক বানাবো। সেটু ফোনটা নিয়ে যা বাবা। তো সময় নেই, মেয়েকে দিয়েছি একটু বেদানা ছড়াতে, পড়ছে, পড়তে পড়তে একটু কাজ করতে দিয়ে দিয়েছি আর। তো এখন 3টে কেক বানাবো। একটা ওই বড় কেকটা বানাচ্ছি, ওটা দুবাই বসে আছে। তো তার বইয়ের বার্থডে, ফোন করে বললো মামি একটা কেক নেব। আমি এখন কোথায় বলো তো, বললাম না সকালে, দিয়ে বললো আমার একটা কেক লাগবে, বইয়ের জন্মদিন। ঠিক আছে বানিয়ে দেবো। আর এই চকলেট কেকটা বানিয়েছি, পাশের বাড়িতে একটা মেয়ে অর্ডার দিয়েছে, ও অর্ডার দিয়েছে আমার মেয়েকে। পুরো অর্ডার নেওয়া থেকে পুরো সবটা মেয়েই করেছে, আমার সঙ্গে কোনো কথা হয়নি। তার বাবার জন্মদিন, 2টো কেক নিবে ছোট ছোট, একটা বাবা দোকানে বোধহয় পাঠাবে, দোকানে কাটা হবে, একটা বাড়িতে কাটা হবে। ওর সঙ্গেই যা কথা হওয়ার হয়েছে, ওই জন্য 2টো কেক বানাবো, চকলেট কেক আর একটা ছোটো কেক। আর ওই বড় কেকটা যেটা বানাচ্ছি, ওটা বানাবো, ওই বানাচ্ছি দুবাই যে আছে তার বউয়ের জন্য। আর থাকে বউ এই সামনাসামনি, কিন্তু ছেলেটা গেছে দুবাইয়ে। তো এইটা বেশি কিছু ডিজাইন নেই, হালকা ফুলকা খালি একটুখানি গোলাপ আছে ব্যাস। আর সেই কেকগুলো বানিয়ে নিয়েছি আগে, দিয়ে ছোটো কেকগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। অত ভিডিও করার না সময় হয়নি, সন্ধ্যাবেলা না অনেক কাজ থাকে, এটা ওটা সেটা করতে করতে আর ভিডিও করা হয়নি। আর ওই কেকগুলো সেম ডিজাইন, তো একই ডিজাইনের আর ভিডিও করে কি করব। লাস্টে ফটো দিয়ে দেবো। একটা সুন্দর ওই ছোটো যে সাদা কেকটা, ওটা মেয়ে বানিয়েছে, আর কালো চকলেট কেকটা ওটা আমি বানিয়েছি। ফ্রিজে রেখে দিয়েছি, কাল সকালে যখন খুঁজবে 12টার দিক করে চাইছে আর কি, তখন দিয়ে দেবো। চলুন, এই কেকটা তো কমপ্লিট। আর এই যে এই কেকটা মেয়ে বানিয়েছে, অর্ডার নিয়েছে, বানিয়েছে, টোটালটা ওই করেছে, আর এটা আমি বানিয়েছি। চলুন তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি।